এখন আসুন আমরা সবাই এতদিন ধরে যা কিছু শিখেছি তা নতুন করে আমরা অনুশীলন করি। এটি একটি পরীক্ষা, মাথায় রাখতে হবে, এটি একটি পরীক্ষা। এতে সামান্যতম ভুল হওয়াও উচিত নয়, এই কথাটা মনে রাখতে হবে। নাও সবাই আস্তে আস্তে শুরু করো, তৈরি হও। শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। সহনো ভবতু সহনো ভুনাতু সহ বীর্যং করবাবহৈ। আমাদের অভিবাদন গ্রহণ করুন মুনিবর। সর্বদা স্নেহময় থাকো বৎসগণ, বসো। তোমরা দেখছি অনেকেই এসেছো, তা তোমাদের কি প্রশ্ন আছে আমাকে বলো অনুগ্রহ করে। আমি চেষ্টা করব তার উত্তর দেওয়া, আর উত্তর দিয়ে আমি বাধিত হই। মুনিবর, আমরা নাটক সম্বন্ধে অনেক কিছু শুনেছি। এত কিছু বেদ থাকতে তাহলে আবার নতুন বেদ কেন মুনিবর? বুঝলে? মুনিবর, আপনি যেহেতু নাট্যশাস্ত্র রচনা করেছেন, আমাদের হৃদয়ে একটা কঠিন প্রশ্ন উঠেছে, যে আমরা সেই প্রশ্নের উত্তরের জন্য আপনার কাছে এসেছি। জিজ্ঞাসা করো তোমরা, এর জন্য কোনো দ্বিধার দরকার নেই। যা মনে আছে তাই তোমরা জিজ্ঞাসা করো। গুরুদেব, নাট্যশাস্ত্রের জন্ম নম্রতা থেকে, এর উদ্দেশ্য কি কৃপা করে যদি বলেন তাহলে আমরা বাধিত হব। হ্যাঁ, বাধিত। খুব ভালো প্রশ্ন করেছো তুমি বৎস, তোমার মঙ্গল হোক। কি জানো বৎসগণ, নাটক শুধুমাত্র চর্চার বিষয় নয়, নাটক একটা জীবনের অঙ্গ। জীবনের হ্যাঁ বৎসগণ, নাটকের মাধ্যমে আমরা অনেক কিছুই করতে পারি। এই যে তুমি প্রশ্নটা করলে, এই প্রশ্নটা কিন্তু শুধু নাটকের নয়, জীবনেরও একটি মাধ্যম। আর কি জানো, ত্রেতা যুগে যখন মানুষের লোভ এবং লালসা মানুষকে ঘিরে ধরেছিল, যখন মানুষ একে অপরের সঙ্গে ধর্ম আর অধর্মের দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিল, ঠিক তখনই দেবরাজ ইন্দ্র প্রজাপতি ব্রহ্মার কাছে প্রার্থনা করেছিল। কি সেই প্রার্থনা তোমরা জানো? গুরুদেব, যাতে সকল মানুষের দর্শন এবং শ্রবণ একই সাথে হয়। শোন ও শ্রবণ একই সাথে হয়। হ্যাঁ বৎস, এবং মানুষের জীবনে ধর্ম, মোক্ষ, অর্থ, কাম এগুলো সবের যেন মূল্যবোধ ঘটে, এটাই ছিল তার একমাত্র উদ্দেশ্য। বৎস, কিন্তু গুরুদেব, আমরা তো বেদ সম্বন্ধে অনেক কিছুই জানি, তাহলে আবার নতুন বেদ কেন? নতুন বেদ কেন? খুব ভালো তুমি প্রশ্ন করেছো। এটি নতুন বেদ এই কারণেই, কারণ এটি গ্রহণযোগ্য হবে বলে। একটা কথা কি জানো বৎস, নাটক শুধু জীবনের মাধ্যম নয়, নাটক এই প্রকৃতির একটি মাধ্যম। নাটকই মানুষকে শিল্প, ধর্ম এবং সত্যের পথে ও সত্যের পথে নিয়ে যেতে পারি। হ্যাঁ বৎস, ধর্ম এবং সত্যের পথে নিয়ে যেতে পারে। সাধু সাধু সাধু। তোমরা কি জানো, এই শুভ উদ্দেশ্য নিয়ে প্রজাপতি ব্রহ্মা একটি সাধনা করেছিলেন। তিনি বিভিন্ন বেদের উপাদান নিয়ে বিভিন্ন প্রকার পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। আর তোমরা কি জানো, নাটক শুধু শিল্প নয়, নাটক হলো সমাজের দর্পণ। সমাজের দর্পণ? হ্যাঁ বৎস, নাটক হলো সমাজের দর্পণ। এই থিয়েটারই একমাত্র পারে জাতপাত, অশিক্ষা এবং ভৌগোলিক সীমানাকে অতিক্রম করে মানুষের মধ্যে মূল্যবোধ নিয়ে আসতে, মানুষের মনে যে অশিক্ষা সেগুলোকে দূর করে মানুষের মনে সমতা ফিরিয়ে নিয়ে আসতে পারে একমাত্র থিয়েটারই। আহা,
এই এক স্বর্গীয় অনুভূতি বৎসগণ। নিঃসন্দেহে গুরুদেব, শিল্পহীন সমাজ সে তো পশুদের সমাজ। হ্যাঁ গুরুদেব, পশুদের সমাজ। তোমরা ঠিক বলেছো বৎসগণ। এই নাটকের মাধ্যমেই সমাজ শিল্প ও শিল্পীদের সম্মান দেয়। আর একটা কথা জেনে রাখবে, আর এই সেই কারণেই আমি নাট্যশাস্ত্রকে বলেছি। পঞ্চম বেদ মানে সমস্ত বেদের জ্ঞান। ঠিক বলেছ বৎস। পঞ্চম বেদ হলো সমস্ত বেদের আধার। একটা কথা কি জানা বৎস, এই পঞ্চম বেদেই ভবিষ্যৎ বিভিন্ন শাস্ত্র নিহিত রয়েছে। তাই জন্য আমি পঞ্চম বেদকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করি। গুরুদেব, সমগ্র সৃষ্টি আমাদের অন্তর মধ্যেই আছে। এর মধ্যে সমস্ত কিছুই অন্তর্ভুক্ত নিহিত আছে। জগতের এবং অতি প্রাকৃতিক যা কিছু দেখছি সবই বহু ঈশ্বরবাদী। তাহলে প্রভু, সব জীবের আবেগের প্রতিনিধি তো শিল্প। তুমি ঠিক বলেছো বৎস। হে আমার সন্তান তুল্য বৎস, একটা কথা কি জানো, সমগ্র শিল্পের শ্রেষ্ঠ শিল্প হচ্ছে নাটক। নাটকের মাধ্যমে আমরা অনেক কিছুই করতে পারি। নাটক হলো শিল্পের সম্পদ এবং সমস্ত শিল্পের সঙ্গমও বলতে পারো তোমরা। গুরুদেব, নাট্যচর্চা একটি চমৎকার শিল্প। বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেমন প্রয়োজনীয়, ঠিক তেমন। কিন্তু আমাদের সমাজ একে এত কম গুরুত্বপূর্ণ মনে করে কেন? কেন শিল্প চর্চাকে এত অপ্রয়োজনীয় বলে মনে করে? হ্যাঁ গুরুদেব, আপনি এর সবিস্তারে বর্ণনা করুন। কি জানো বৎসগণ, আমরা শিল্পী, নীতি নির্ধারক নই। শিল্প তৈরি করাই আমাদের অন্যতম প্রধান কাজ বৎসগণ। আর সেই জন্যই আমি তোমাদের ডেকেছি বৎসগণ। আমরা যে নাটকটা প্রস্তুত করেছি, চলো সেই নাটকটি উপস্থাপনা করি। আমাদের মনের আনন্দে সেই নাটকটিকে উপভোগ করি। একটা কথা সবসময় মনে রাখবে বৎসগণ, এই জাতির ঐক্য কিন্তু খুব দরকার। এই বিশ্ব সংসার মঙ্গলময় হয়ে উঠুক, প্রত্যেকটি মানুষের ভালো হোক, প্রত্যেকটি মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ হোক, আর ভালো মানুষের সবসময় ভালো হোক, আর দুষ্টের দমন আর বিনাশ হোক। চলো আমরা এই কামনা করি। সাধু সাধু। ওম অশ্রুতমা সদ্গময়া তমসোমা জ্যোতির্গময়া মৃত্যুর্মামৃতম গময়া। ওম শান্তি শান্তি শান্তি।